হবে, বদলে দিতে হবে, সবার মধ্যে চিন্তা বানিয়ে দিতে হবে। আমার দল আমাকে রাজনীতিতে দায়িত্ব দিয়েছে। আমি যদি খুব কম কাজ করি, কাজ না করে বসে থাকি, কেউ আমাকে কিছু বলবে না, কিন্তু আমি পিছিয়ে পড়ব। আবার আমি যদি মনে করি যে না, আমাকে যে দায়িত্ব দিচ্ছে তার চেয়ে বেশি কাজ করবো, পার্টি আমাকে বাছাই করে আরো বড় পদে দিবে, ওই চিন্তা থেকে মনোবল নিয়ে, সাহস নিয়ে আমি আজ পর্যন্ত এখানে এসেছি। আপনাদের সহযোগিতা ছিল, আন্তরিকতাও ছিল। আমি 2 বারে নির্বাচিত প্রতিনিধি ছিলাম। যারা ভোট দিতে পারে নাই, যারা ভোটার হল নাই, তারা হয়তো আমাকে মিস করেছে। মিস করার অনেকগুলো কারণ ছিল। আমি 2001-এ যখন নির্বাচিত হয়েছি, তোমরা খুব ছোট ছিল। 2008-এ যখন জন্ম হয়নি, তোমরা 2008-এ যখন আমি নির্বাচিত হয়েছি, হয়তো তখন তোমাদের জন্ম হয়েছে। এখন তোমরা অনেকে ভোটার পেরেছ। তাহলে 2014-তে ভোট হয় নাই, 2018-তে রাতের অন্ধকারে ভোট হয়েছে, 2024-এ আমাদেরকে গণগ্রেপ্তার করে ভোট করেছে। ওইটা তোমরা খুব চোখের সামনে দেখছো। তাহলে আজকে তোমাদের একটা সুযোগ এসেছে। তোমাদেরকে নতুন বাংলাদেশ গড়তে হলে ভালো নির্বাচিত প্রতিনিধি, ভালো নির্বাচিত সরকার, নির্বাচিত দল যেন দায়িত্ব পরিচালনা করতে পারে। তোমাদের দলের মতো করে চিন্তা করে, তোমার বন্ধুর মতো চিন্তা করে, তোমার ক্লাসমেট, তোমার ইয়ারমেট। আমাদের বয়স তোমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু এখন পর্যন্ত এই জেনারেশনকে নিয়ে আমি কথা বলি। আমি এই জেনারেশনকে সঙ্গ দিই, আর এই জেনারেশনের সময় দিই, সঙ্গ দিই বলে আজকে এই লক্ষ্মীপুর সোসাইটি এবং আলফা স্টার ফাউন্ডেশনকে আমি সরাসরি সহযোগিতা করেছি যে না, চেঞ্জ লক্ষ্মীপুর, পরিবর্তন করে দিতে হবে, বদলে দিতে হবে, সবার মধ্যে চিন্তা বানিয়ে দিতে হবে। আমার আত্মনির্ভরশীলতা আমাকে স্বনির্ভর করবে, আমার দেশকে স্বনির্ভর করবে। এটা জিয়া রহমানের স্লোগান। প্রেসিডেন্ট জিয়া সেই ইনোভেশন, সেই ইনোভেটিভ চিন্তা ছিল বলেই এখনো প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই রাজনীতিকে বলা হয় আধুনিক যুগের আধুনিক রাজনীতি, যেটাকে ক্যারি করছেন তারেক রহমান, যেটাকে এগিয়ে নিয়েছেন বেগম খালেদা জিয়া। এই তো পার্থক্য। কিন্তু বিএনপি, আমি বিএনপি করি বলেই জাস্ট আমাদের রাজনীতির ক্ষেত্র থেকে এই কথাগুলো বললাম। তো আমি আর বেশি বক্তব্য রাখবো না। আমাদের এই তরুণ, এই যুবক, এই ছাত্র, এই ছাত্রী, শিক্ষার্থী, এরাই বাংলাদেশ চালাবে, এরাই বাংলাদেশটাকে বদলিয়ে দেবে, এরাই বাংলাদেশকে গাইড করবে, এরাই বাংলাদেশের নেতৃত্ব দেবে। আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাই, অভিনন্দন জানাই।